আসসালামু আলাইকুম। আজকে মুরগি কিন্তু আস্তা ভাজি করব। তাই প্রথমে মুরগিটা কেটে আমি সুন্দর করে কেটে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া একসাথে দিছি। আবার জিরার পেস্ট মানে জিরার ফাহি মানে জিরার ব্লেন্ডার করে রাখছিলাম, ওইগুলা আবার ওই জিরা, আদা ওইগুলা দিয়ে ভালো করে মশলা মিশিয়ে দিলাম। মিশিয়ে এর মানে কাটা জায়গার ভিতরে আবারও সুন্দর করে মাখিয়ে নিছি। নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিছি। আর এদিকে আম্মা কিন্তু গরুর মাংস ভিজিয়ে নিছে। আর আরেকদিকে আমি আস্তা ভাজিটা বসিয়ে দিছি। আর অনেক সময় কিন্তু বয়েস কি কথা বলবো ওই দিকে কিন্তু খেয়াল থাকে না, অনেক সময় ভুলে যায়। আর এদিক দিয়ে কিন্তু আমি আস্তা ভাজি বসাইয়া দিয়া আবার এর মধ্যে আমি আলু ভাজি করব, বেগুন ভাজি, মাছ চিংড়ি মাছ ভাজি করব, পাঁচ ভাজি করব। ওরা আমরা ভাই বোন সবাই একসাথে খাবো। 3 ভাই আর আমি 4 জন একসাথে, ভাইয়ের বউ, আম্মা, আমার ছেলে, ভাইয়ের ছেলেরা সবাই একসাথে মিশে কিন্তু খাবো। তাই ভাজি করতেছি। তো আলু ভাজি আর বেগুন ভাজি হয়ে গেছে। অল্প অল্প করে ভাজি করতেছি, যেহেতু 5 ভাজি আর এইগুলা চিংড়ি মাছ ভাজি করতেছি। আর যেহেতু ভাইকে খাওয়াবো তাই আমি একাই রান্না করতেছি। আর আম্মু সব কিছু আমার ভাইয়ের বউ বের সব কিছু বের করে দিতেছে। আর আমি লাকড়ি দিয়ে রান্না করতেছি। আর এই তো পোলা রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে নিছি। ব্রাউন কালার করে নিয়ে দিয়ে দিলাম চাল ধুয়ে রাখা। আর আমার পোলাটাও কিন্তু হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, পরে আর মনে নাই ভিডিও করা। যেহেতু কাজ করতে হয় তখন কিন্তু আর ভিডিও করা মনে থাকে না। আর এই তো আমরা সবাই কিন্তু খাইতে বসে গেছি। আর এক ভাই আসে নাই এখন, তাই ওর জন্য অর্ধেকটা রেখে দিছি আর অর্ধেক আমরা সবাই মিলে খাইছি। পরের দিন আবার আমরা পিঠা বানানোর জন্য, এটা আমাদের কিশোরগঞ্জের ভাপের পিঠা বলে পরিচিত। কলা, তালের রস ওইগুলা দিয়ে কিন্তু আমি ভাপের পিঠাটা বসাই দিতেছি। আর আরেক দিক দিয়ে মাংসের পিঠা বানাবো, যেহেতু আমি চলে আসব বাড়িতে, তাই একসাথে পিঠাগুলা বানাইতেছি। আর ভাইও যখন চলে যাবে, দুনো ভাই কিন্তু চলে যাইবে, তাই পিঠাগুলাও কিন্তু বানাইতেছি। আর এই তো ভাপের পিঠা কিন্তু একটা হয়ে গেছে, আর একটা বসায় দিব এটা হইলে। আর এটা উঠানোর জন্য দেখতেছি ভিতরে কি পিঠাটা হয়েছে কিনা। আর এতটাই গরম ছিল উঠাইতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।